শিরক এমন একটি বিষয়, এমন একটি কর্ম, যেই কর্ম করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই বলে দিয়েছেন যে এই শিরক যারা করবে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এটা আমরা সকলেই জানি। যদি তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আইয়ুশরাকা বিহি, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। অর্থাৎ যেই বান্দা যেই বান্দি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে অর্থাৎ শিরিক করবে, ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যদি সে খাঁটি তওবা না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অন্য যে সমস্ত পাপ আমরা করে থাকি, টুকিটাকি যে ছোটোখাটো পাপগুলো হয়, এই পাপগুলো আমরা যে জিকির আজগার করে থাকি, আমরা যে আমল করে থাকি, নফল আমলগুলো করে থাকি, জিকির আজগারগুলো করে থাকি, এর মাধ্যম দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ আমাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া নিয়ে হাজির হবেন, তার ক্ষমা নিয়ে হাজির হবেন, তার দয়া নিয়ে হাজির হবেন, তার ক্ষমা নিয়ে হাজির হবেন। বান্দা তোমার কত পাপ রয়েছে, বান্দা তোমার কত পাপ রয়েছে, সেই পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তোমার কাছে হাজির হবেন যদি তোমার ওই আমলে শিরিক মিশ্রিত না থাকে। সুবহানাল্লাহ বিহামদি। যদি তোমার ওই আমলে শিরিক মিশ্রিত না থাকে তাহলে বান্দা কত পাপ তোমার রয়েছে তত ক্ষমা নিয়ে দয়া নিয়ে আল্লাহ তোমার সামনে উপস্থিত হবেন। তাহলে শিরিক যদি থাকে তাহলে সব আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা শিরিকের সাথে যখনই শুনবো আমাদের আলেম ওলামারা বলেছে এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক, সঙ্গে সঙ্গে সেটা থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে, আমাদের আহলুল হাদিস সমাজে পীর পূজা নেই, আছে? মাজার পূজা নেই, আছে? পীর পূজা নেই, মাজার পূজা নেই, খানকা পূজা নেই, কিন্তু একটা জিনিস আছে। সেটা কি? বেশিরভাগই আমরা দেখতে পাই যে আমাদের মা বোনেদের ভিতরে এটা থাকে। আমাদের মহিলা সমাজে এটা দেখা যায় যে তাবিজের বিষয়টা একটু আমরা লক্ষ্য করতে পারি। কিসের বিষয়? তাবিজের বিষয়। একটু কিছু হলেই পীরের কাছে চলে যায় বা কোনো হুজুরের কাছে চলে গিয়ে তারা তাবিজ কবচের আশ্রয় নেয়, মাদলির আশ্রয় নেয়, এগুলো আমরা দেখতে পাই। তো এই তাবিজ নেওয়াটাও একটা কি? শিরিক। এটা আমরা জানি না? মান তাআল্লাকা তামিমা ফাকাত আশরাকা। যে ব্যক্তি তাবিজ লটকালো ওই ব্যক্তি কি করলো? শিরিক করলো। নবীজি বলেছেন যে যেই বান্দা যেই বান্দি তাবিজ লটকালো ওই বান্দি কি করলো? শিরিক করলো। সুতরাং আহলুল হাদিসের বাচ্চা হয়ে আহলুল হাদিস দাবিদার করে আপনার হাতে, মাজায়, গলায়, আপনার স্ত্রীর, আপনার ওই শিশু সন্তানের গলায়, মাজায়, হাতে তাবিজ থাকবে, এটা কোনোদিন হতে পারে না। এটা কখনো হতে পারে না। কারণ শিরিক এমন একটি পাপ যেই পাপ আল্লাহ ক্ষমা করবে না, যেই পাপ আল্লাহ ক্ষমা করবে না যদি তওবা না করে আমরা মৃত্যুবরণ করি। দেখেন